হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 3 সামান্তরিকের ধর্ম কোষ দেখি 6 এর কোয়েশ্চেন করছি। তো কোয়েশ্চেন নাম্বার 10 থেকে আমরা স্টার্ট করছি, কারণ কি প্রিভিয়াস ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 9 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম। যদি দেখে না থাকো চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে দেখে নাও। দেখো কোয়েশ্চেনটি প্রথমে পড়ো। কোয়েশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটির মধ্যে অনেক কিছু বোঝার জিনিস রয়েছে, ঠিক আছে? তো খুব সুন্দর করে ধীরে ধীরে কোয়েশ্চেনটি করি আমরা। দেখো প্রথমে বলছে এবিসিডি ও AECF দুটি সামান্তরিকের AC একটি কর্ণ। দুটো সামান্তরিক বলছে, একটা ABCD, ঠিক আছে? সুন্দর করে আমরা একে একে এটা তৈরি করি। দেখো প্রথমে বলছে এই আমাদের একটা সামান্তরিক, ঠিক আছে? মনে করো এটা আমাদের হলো ABCD, ঠিক আছে? আরেকটি সামান্তরিক কি বলছে? AECF। সামান্তরিকটা কিভাবে হবে দেখো, এখানে একটা পয়েন্ট নেবে আর এখানে একটা পয়েন্ট নেবে, নিলে এটা একটু এখানে, এটা একটু এখানে, বা একটু এখানে করে নিলে একটা এখানে নিলে, এবার এটাকে যুক্ত করবে, এখান থেকে এটাকে যুক্ত করবে, স্কেল দিয়ে করবে, দেখবে খুব সুন্দর হবে, ঠিক আছে? আমি এখানে এভাবে করছি, এই আর এটা এখান থেকে এই হলো কি নাম আছে? AECF। এটা আমরা কেন এরকম করে তৈরি করলাম দেখো, কারণ কি বলেছে দেখো, যেখানে এসি, এই দুটো সামান্তরিকের কর্ণ কিন্তু একটাই। দেখো আমাদেরও দুটো সামান্তরিকের কর্ণ একটাই হয়েছে এসি। যেখানে BEDF বিন্দুগুলি সমরেখ না হলে, BEDF এই বিন্দুগুলি সমরেখ নয়, মানে একই রেখায় নয়। EF এই বিন্দুগুলো আমরা এখানে একই রেখায় নিতে পারবো না, যার জন্য একটু সরিয়ে নিলাম। দেখো বুঝতে পারলে দুটো সামান্তরিক কিভাবে বানালাম। এবার দেখো আগে কি বলছে, প্রমাণ করি যে BEDF একটি সামান্তরিক। BEDF কোথায় আছে দেখি, BEDF। তাহলে আমাকে এগুলো যুক্ত করতে হবে, তবে আমরা পাবো। এই এখানে এটা যুক্ত করি, এখানে এখানে যদি ডট 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 করে দেখায়, এই যুক্ত করলাম, এখানে এই যুক্ত করলাম। তাহলে তোমাদেরকে দেখাতে হবে, দেখো আমি তোমাকে এই ব্লু মার্কার এখানে একটু দেখাচ্ছি। এই দেখো খুব সুন্দর করে বোঝো, কোয়েশ্চেনটা কিন্তু বুঝতে হবে, আর কিছু নয়, না হলে এটা খুব কনফিউজ হয়ে যায় বাচ্চারা। এই কোয়েশ্চেনটা বুঝতেই পারে না কনসেপ্টটা কিভাবে নিয়ে আসছি। তো দেখো খুব সুন্দর করে বোঝো, BEDF এটা একটা সামান্তরিক, তোমাকে প্রমাণ করতে হবে। তো দেখো সবার প্রথমে সামান্তরিক প্রমাণ করার জন্য আমাদের কি হয়, কি কি কন্ডিশন আমরা ব্যবহার করতে পারি, কি আমরা সামান্তরিক বলতে পারি তখন। এই BEDF আগে আমি কনসেপ্টটা বোঝাচ্ছি, এটা কিন্তু কোয়েশ্চেন লিখছি না, এটা শুধু এখন বোঝাচ্ছি, পরে সুন্দর করে লিখে করবো। BEDF এটা একটা সামান্তরিক আমরা কখন বলতে পারবো, যদি একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়, মানে BE আর DF। মনে করো BE parallel to FD, BE parallel to FD and BE is equal to FD। যদি আমরা এটা বলি তাহলে বলতে পারবো কি একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলো, এটা একটা সামান্তরিক বলতে পারবো। অথবা এই বাহুটা দিয়েও বলতে পারবো, সেটা কি DE parallel to FB and DE is equal to FB, DE is equal to FB। এটাও যদি বলি সেটাও তাহলেও হবে, তাও আমরা বলতে পারবো এটা একটা সামান্তরিক, ঠিক আছে? এটা একটা কন্ডিশন হতে পারে। আর কি কন্ডিশন হতে পারে, আমি আগে তোমাকে দেখাচ্ছি কি এটা সামান্তরিক দেখানোর কন্ডিশন হতে কি পারে, কি কি হতে পারে। আর একটা হচ্ছে যদি তোমরা এভাবে প্যারালাল দেখাতে না পারো, দুজনের বিপরীত বাহু শুধু সমান যদি দেখো, তাহলে কিন্তু সেটা সামান্তরিক হবে। মানে BE is equal to FD and DE is equal to FB। বুঝতে পারলে, BE is equal to FD আর DE is equal to FB। দুজনের বিপরীত বাহু শুধু সমান যদি দেখো, তাহলে আমরা বলবো এটা একটা সামান্তরিক। তো আমরা এখানে কোন কন্ডিশনটা প্রুফ করবো, এই 3 নম্বর কন্ডিশনটা, এটা আমরা দেখাবো কি BE is equal to FD আর DE is equal to FB। এটা আমাদের লক্ষ্য, ঠিক আছে? এবার দেখো এটা প্রমাণ করার জন্য আমরা কিভাবে এটা প্রমাণ করবো। প্রথমে দেখো, এবার এটা আমি সাফ করে দিচ্ছি, এতটা ক্লিয়ার হয়ে গেছে কি আমরা প্রমাণ কি করব। তো সবার প্রথমে আমরা প্রমাণ করব এখানে EB is equal to DF, এই সাইড দুটো সমান প্রমাণ করছি, ঠিক আছে? EB is equal to DF। তো এটা আমরা কখন বলতে পারবো কি EB is equal to DF। এখানে দেখো একটা ত্রিভুজ রয়েছে, আমি ত্রিভুজটা এখানে আলাদা করে দেখাচ্ছি। এই দেখো এই ত্রিভুজটা, যেটার নাম হচ্ছে AFD, দেখতে পাচ্ছ AFD, আলাদা করে এখানে তৈরি করে দিলাম। এখানে একটা ত্রিভুজ রয়েছে, দেখো
এভাবে, নাম হচ্ছে সিবিই। দেখতে পাচ্ছ, এই ত্রিভুজ দুটো যদি আমরা কোনোভাবে সর্বসম প্রুফ করে দিতে পারি তাহলে আমরা বলতে পারি সর্বসমতার শর্তানুযায়ী এই সাইডটার সাথে সমান হবে, মানে ডিএফ ইজ ইকুয়াল টু ইবি হবে। ক্লিয়ার হলো? তো আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। ঠিক হলো? ক্লিয়ার হলো? এবার দেখো, সর্বসম প্রমাণ করার জন্য কি চাই? 3টে কন্ডিশন চাই। এখানে কটি কন্ডিশন তোমরা পাচ্ছ আগে দেখো। এডি ইজ ইকুয়াল টু বিসি। কেন হবে এডি ইজ ইকুয়াল টু বিসি? কারণ এ বি সি ডি একটা কি সামান্তরিক, তো সামান্তরিকের বিপরীত বাহু সমান হবে, তো এই কন্ডিশনটা আমরা বলতে পারি। সিমিলারলি এএফ ইজ ইকুয়াল টু ইসি, এএফ ইজ ইকুয়াল টু ইসি এটাও বলতে পারি। কেন? এ ই সি এফ ও একটা সামান্তরিক, তো সামান্তরিকের বিপরীত বাহু হচ্ছে এগুলো, তো এটাও একটা সমান হবে। আর কি কন্ডিশন আছে? আর তো কোনো কন্ডিশন পাচ্ছি না। অ্যাঙ্গেল ডি বি এর সাথেও সমান নয়, এখানে এফ বা ই এর সাথেও সমান নয়, কোনো অ্যাঙ্গেলই সমান নয়। তো এখানে আর কি কন্ডিশন? এখানে আরেকটা কন্ডিশন যেটা হচ্ছে অ্যাঙ্গেল ডি এ এফ আর অ্যাঙ্গেল বি সি ই, এই দুটো অ্যাঙ্গেল সমান। এটা আমরা আগে প্রমাণ করে নেবো। আমরা একটা প্রমাণ করব যেখানে আমরা দেখাবো কি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি সমান, মানে অ্যাঙ্গেল ডি এ এফ বি সি ই এর সাথে সমান। আগে আমরা এই অ্যাঙ্গেল দুটো সমান প্রমাণ করবো, তারপর আমরা এই ত্রিভুজ দুটো নেবো। নিলে তাহলে 3টে কন্ডিশন পেয়ে যাবো, সর্বসম দেখিয়ে দেবো, সেখান থেকে এই দুটো সাইড সমান হয়ে যাবে। ক্লিয়ার করতে পারছো? লজিকটা কিন্তু অনেকটা লম্বা প্রসেস হবে। তো সবার প্রথমে দেখো, এই আমার প্রচেষ্টা হচ্ছে এই অ্যাঙ্গেল দুটোকে সমান দেখানো। তো তার জন্য দেখো এবার আমি শুরু করছি। তো সবার প্রথমে তো তোমাকে কি লিখতে হয়, এবার আমি কোয়েশ্চেন মনে করি। এটা আমি বলেছি আগের কোয়েশ্চেনে কি মনে করি বলি, যেটা তোমাদের বইয়ে আছে। বইটি কোথায় গেল দেখে দাও। বইয়ে যেটা আছে তোমাদের অ্যাজ ইট ইজ লিখে দেবে। কি মনে করি এবিসিডি ও এইসিএফ দুটি সামান্তরিকের এসি একটি কর্ণ, যেটা বইয়ে দেওয়া আছে সেটা পুরো লিখবে। এসি একটি কর্ণ, বিইডিএফ বিন্দুগুলি সমরেখ নয়, সমরেখ নয়। তারপরে মনে করি এর বাদে এবার প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে কি হবে? কি বিইডিএফ একটি সামান্তরিক, এটা লিখে ফেলি। এবার প্রমাণ, আমি মেইন প্রমাণ থেকে আসছে, ঠিক আছে? ওগুলো তো সবই কোয়েশ্চেনে একই রকম লিখে ফেলি। প্রমাণ দেখো এবার প্রমাণ থেকে কিভাবে করছি। সবার প্রথমে দেখো এবিসিডি সামান্তরিকের কি এডি প্যারালাল টু বিসি, এডি প্যারালাল টু বিসি, এসি ভেদক বা ছেদকও বলতে পারো, ঠিক আছে? সামান্তরিকের দেখো আমি সাইডে দেখাচ্ছি তবে ক্লিয়ার হবে। এই দেখো এরকম এডি প্যারালাল টু বিসি সামান্তরিক, যার এসি একটা ভেদক। তাহলে এক্ষেত্রে আমাদের যে একান্তর কোণ সমান হবে জেড এর মতো, যে অ্যাঙ্গেলটা আমরা জানি যখন দুটো লাইন প্যারালাল হয় এটা তার ভেদক হয়, তখন যে একান্তর কোণ জেড এর মতো অ্যাঙ্গেল গুলো হয়, এটাকে এভাবে জেড এর মতো অ্যাঙ্গেল, সেটা সমান হয়, তাহলে একান্তর কোণ সমান হবে। তাহলে এখানে কোন অ্যাঙ্গেল দুটো পাবো? ডিএসি। তো অতএব অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু বিসিএ। কোথায় দেখি ডিএসি একটু দেখাই, এটা ডিএসি ইজ ইকুয়াল টু বিসিএ, এই অ্যাঙ্গেলটা বিসিএ। এতটা ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 দিয়ে দিলাম। এটা কি একান্তর কোণ, ব্র্যাকেটে লিখে দেবে। এটা কেন সমান হলো? একান্তর। এবার নেক্সট দেখো সামান্তরিক এইসিএফ কে নাও। এইসিএফ সামান্তরিকের কি এএফ প্যারালাল টু ইসি, এবং এটার এসি ভেদক, এরও এসি ভেদক, এটা কর্ণ তাই তো? দেখো এর এখানে এটা দেখাচ্ছি, এই দেখো এই এটা এই নয়, এটা এএফ আর এটা ইসি। তো দেখো এসি হচ্ছে এদের ভেদক। তাহলে কোন অ্যাঙ্গেল দুটো সমান হবে একান্তর কোণের হিসাবে? এটা, তাহলে সেটা কি এফ এসি। তাহলে অতএব অ্যাঙ্গেল এফ এসি ইজ ইকুয়াল টু ইসিএ। এভাবে আলাদা করে করবে, কারণ কি এখানে না এতগুলো জিনিস এই একটাই ফিগারের মধ্যে করতে গিয়ে এখানে দেখবে কনফিউজ হয়ে যায়।
তো প্রত্যেকটা স্টেপ আলাদা করে যখন লিখবে এভাবে করে নেবে, দেখবে সুন্দর ক্লিয়ার থাকবে ওটা একদম। তো এটা হয়ে গেল নাম্বার 2, এটাও কি একান্তর কোড লিখে নিলে। এবার এখানে দেখো কোন কোনটা হলো, এফ এ সি, এফ এ সি, এখানে পুরো কোনটা ছিল কিন্তু এখানে হলো শুধুমাত্র এফ এ সি, মানে এইটুকুনি কোণ, এই কোণটা। এখানে হলো তোমার ই সি এ। আচ্ছা এখানে আগের বারে পুরো কোণটা ছিল, এর শুধু হলো এই কোণটা। ঠিক আছে, ক্লিয়ার হলো, বুঝতে পারছো? এবার দেখো আমাকে প্রমাণ কি করতে হবে, আমরা কেন এগুলো করছি মনে আছে কি? আমাকে প্রমাণ করতে হবে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, মানে ডি এ এফ। কোন সেই অ্যাঙ্গেলটা একবার দেখি, ডি এ এফ। আচ্ছা এটা তোমাকে আমি এই ইনটা দিয়ে দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটা আমাকে দেখাতে হবে কি, এই অ্যাঙ্গেলটা ডি এ এফ ইজ ইকুয়াল টু বিসিই, এই অ্যাঙ্গেলটা সমান। তো দেখো এখানে এসে গেল, আমরা এই পুরো অ্যাঙ্গেলটা থেকে, এই পুরো অ্যাঙ্গেলটা যেটা প্রথমবারে পেয়েছিলাম, পুরো অ্যাঙ্গেলটা থেকে যেটা দ্বিতীয়বারে পেলাম, এই অ্যাঙ্গেলটা যদি মাইনাস করি তাহলে এটা পেয়ে যাবো। পুরো অ্যাঙ্গেলটা থেকে যদি আমরা এই দিকের অ্যাঙ্গেলটা মাইনাস করে দিই তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, এটা যেটা আমাদের চাই। তাহলে সমীকরণ 1 মাইনাস সমীকরণ 1 থেকে সমীকরণ 2 কে মাইনাস করে দেবো, সমীকরণ 1 মাইনাস সমীকরণ 2। ক্লিয়ার হলো? ঠিক আছে, এবার এটা আমরা করছি। তাহলে এখানে দেখো এবার আমরা কি করছি, সমীকরণ 1 থেকে মাইনাস করে দিচ্ছি সমীকরণ 2 কে। তাতে আমাদের এই যে কোণ দুটো সেটা পেয়ে গেলাম। দেখো অ্যাঙ্গেল ডিএসি থেকে আবার লিখতেও পারো, এই অ্যাঙ্গেল ডিএসি প্রথমবারে ছিল ডিএসি থেকে মাইনাস করে দিচ্ছি এফএসি কে, মাইনাস করে দিচ্ছি এফএসি কে ইজ ইকুয়াল টু, এদিকে ছিল বিসিএ, এদিকে ছিল বিসিএ থেকে মাইনাস করে দিচ্ছি ইসিএ কে। তো এখানে কি পেলাম দেখো, ডিএসি থেকে এফএসি যদি মাইনাস করে দিই ডিএএফ পেয়ে গেলাম, যেটা আমাদের দরকার। ডিএএফ পেয়ে গেলাম, আর এদিকে বিসিই পেয়ে গেলাম, এদিকে বিসিই পেয়ে গেলাম। এটাকে নিলাম 3 নম্বর। তাড়াহুড়ো করবে না কিন্তু এই কোয়েশ্চেনটি, তাহলে কিন্তু বুঝতে পারবে না, সব গোল মেলে যাবে। সুন্দর করে ধীরে ধীরে স্টেপটা বোঝো। বিসিই এটা বলে দিলাম। তাহলে এবার কি আমাদের যেটা লক্ষ্য ছিল সেটা, ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম প্রমাণ করে দিই। এবার ত্রিভুজ কি নাম দেখো, এএফডি এবং ত্রিভুজ বিসিই এর মধ্যে কি দেখো, 3টে জিনিস দেখাবে। তাহলে প্রথমে তো আমরা জানি একটা কি, এডি ইজ ইকুয়াল টু বিসি, কারণ কি, কারণ এবিসিডি একটি সামান্তরিক, তার জন্য এডি ইজ ইকুয়াল টু বিসি হয়ে গেল। নেক্সট এএফ ইজ ইকুয়াল টু ইসি, সেকেন্ড পয়েন্ট কি, এএফ ইজ ইকুয়াল টু ইসি, কারণ কি, কারণ একই কারণ AECF একটি সামান্তরিক। থার্ড কন্ডিশন কি হবে, এগুলো লিখতে হবে সাইডে, ঠিক আছে, কন্ডিশন গুলো লিখতে হবে। থার্ড কন্ডিশন কি আমরা দেখলাম, অ্যাঙ্গেল DAF ইজ ইকুয়াল টু BCE, অ্যাঙ্গেল BCE পূর্বে প্রমাণিত বা সমীকরণ 3 থেকে। তো একেও আমরা এবার লিখে দিতে পারবো, ত্রিভুজ AFD সর্বসম, ত্রিভুজ AFD সর্বসম হয়ে গেল ত্রিভুজ BCE এর সাথে, সর্বসম হয়ে গেল BCE এর সাথে। কোন শর্তে দেখো, একটা সাইড, একটা অ্যাঙ্গেল, ফের একটা সাইড। তাহলে আমরা একটা প্রথমে সাইড দেখালাম, তারপরে দেখো তার মাঝখানে অ্যাঙ্গেল রয়েছে, তারপরে আবার একটা সাইড রয়েছে। তাহলে অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল, ঠিক আছে। ঠিক যেভাবে জিনিসগুলো আসছে সেভাবে লিখতে হবে, কিন্তু তুমি প্রথমে তুমি লিখে দিলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। মানে যেভাবে আসছে, একটা সাইড দেখালাম, তারপর একটা কোণ এলো, তারপরে আরেকটা সাইড এলো, তার জন্য AAS সর্বসমতার শর্ত অনুযায়ী। তো এখান থেকে আমরা লিখতে পারি কি, যেটা আমাদের প্রমাণ করতে আমরা এতক্ষণ ধরে চাইছি, DF ইজ ইকুয়াল টু EB, এটাকে সমীকরণ 3 পর্যন্ত হয়েছিল, এটাকে সমীকরণ 4 দিয়ে রাখলাম। আমাদের মেন একটা প্রমাণ হয়ে গেল, DF ইজ ইকুয়াল টু EB। নেক্সট এবার এই সাইড দুটো প্রমাণ করতে হবে, তার জন্য সেম প্রসেস যেটা আমরা করলাম, সেম একই জিনিস আমরা এবার এদিকে করবো।
কোন ত্রিভুজ দুটো প্রমাণ করবো দেখো আমি সাইডে দেখাচ্ছি, এই একটা ত্রিভুজ আর এদিকে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব, তাহলে এই সাইড দুটো আমরা কি বলে দিতে পারবো সমান। তো এই ত্রিভুজ দুটো কি, একটা হচ্ছে ডি DAE আর এদিকটা হচ্ছে BCF। তাহলে এর মধ্যে দেখো দুটো জিনিস তো আমরা সমান পেয়ে যাচ্ছি, সেম AD is equal to BC, AD is equal to BC, আর তোমার কোনটা AE is equal to FC, AE is equal to FC, কারণ এখানে এটা সামান্তরিকের বিপরীত বাহু, এটা AECF সামান্তরিকের বিপরীত বাহু। তো আর একটা অ্যাঙ্গেল আমাদের নেই, তো সিমিলারলি যেটা এই কোয়েশনের ক্ষেত্রে করলাম, যেমন প্রথমেই অ্যাঙ্গেল দুটো দেখিয়ে নিলাম, সিমিলারলি এর ক্ষেত্রেও অ্যাঙ্গেল এ, এই পুরো অ্যাঙ্গেলটা একদম DAE পুরো অ্যাঙ্গেল, এটা এখানে আমাদের পুরো অ্যাঙ্গেল সি BCF এর সাথে সমান, এটা আমরা আগে প্রমাণ করে নেব। ঠিক আছে, এই পুরো অ্যাঙ্গেলটাই পুরো অ্যাঙ্গেলের সাথে সমান প্রমাণ করে নেবো। দেখ, তো এই অ্যাঙ্গেল গুলো এবার আমি এখান থেকে সাফ করে দিচ্ছি, না হলে আবার বুঝতে অসুবিধা হবে। এগুলো কাজ হয়ে গেছে, এগুলো আমি সাফ করে দিচ্ছি। ঠিক আছে, চলো একটু ভালো করে এটা করে নিই, দাঁড়াও। ওগুলোর কাজ হয়ে গেছে, ওগুলো রেখে লাভ নেই, একসঙ্গে নাহলে অনেক কিছু গোলমেলে হয়ে যাবে। হলো, দেখ একটা পার্ট ক্লিয়ার হয়ে গেল, সেকেন্ড পার্টটা করছি। তো তার জন্য আমরা কি দেখো, সেম জিনিস আমরা আবার লিখবো কি, ABCD সামান্তরিকের, যেমন আমরা আগে লিখলাম ABCD সামান্তরিকের AD প্যারালাল টু BC, AD প্যারালাল টু BC এবং AC ভেদক। ঠিক আছে, লিখলাম। তো তার জন্য কি হবে, এখানে এবার দেখাচ্ছি তার জন্য কি হবে, AD আর BC সামান্তরিকের AC ভেদক। তার জন্য কি হবে, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে, যেটা প্রথম কন্ডিশন আমরা লিখেছিলাম সেই কন্ডিশনটা এখানে আবার লিখছি। তো যার জন্য হবে DAC, অর্থাৎ DAC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BCA, কেন কি একান্তর কোণ। দেখো এবার এখানে DAC এই অ্যাঙ্গেলটা BCA এই অ্যাঙ্গেলটার সাথে সমান হয়ে গেল। ক্লিয়ার, এখানে কোনো ডাউট নেই। প্রথম জিনিসটা আবার করলাম। নেক্সট আবার কোন সামান্তরিক নেবো, AECF। এখানে একটু অন্যরকম করবো, দেখো কিভাবে সেটা করছি। AECF সামান্তরিকের কি আমাদের AE প্যারালাল টু FC। আমরা আবার এই সাইড দুটো নিচ্ছি, কারণ এখানে এই সাইড দুটো দিয়েছি, তো এখানে অ্যাঙ্গেলটা দেখো এই সাইড দিয়ে করলে কিন্তু হবে না। এখানে এটা শুধু মনে রাখবে, এখানে সাইড গুলো এইগুলো নিতে হবে। AE প্যারালাল টু FC, কেন তোমরা বুঝতেও পারবে, লাইনটা যখন লিখছি দেখো, লেখার পরে AE প্যারালাল টু FC এবং AC ভেদক। ঠিক আছে, তো এভাবে লিখছি AE প্যারালাল টু FC, AE প্যারালাল টু FC, AC ভেদক। ঠিক আছে, তো এখানে একান্তর কোণ কোনটা হচ্ছে, দেখো এই একান্তর কোণটা এটার সাথে সমান, মানে এখানে কোনটা EAC। আমরা এটা কেন নিলাম দেখো, EAC ব্যাপারটাকে ক্লিয়ার হয়ে যাবে, মানে এই অ্যাঙ্গেলটা, এই নিচের এই অ্যাঙ্গেলটা, প্রথমে উপরের অ্যাঙ্গেলটা হলো, এখান থেকে নিচের অ্যাঙ্গেলটা পাচ্ছি। তো দেখো দুটোকে যদি অ্যাড করে দিই, দেখো পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, যেটা আমরা চাইছি, পুরো অ্যাঙ্গেল DAE। তো তার জন্য আমরা এইভাবে অ্যাঙ্গেলটা নিলাম। এখানে দেখো সিমিলারলি FCA, তো এই অ্যাঙ্গেলটা এর ছিল, আর এর থেকে এই অ্যাঙ্গেলটা পাবো, তো পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। ক্লিয়ার করতে পারছো ব্যাপারটা? চলো তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এখান থেকে আমরা লিখবো EAC, অর্থাৎ অ্যাঙ্গেল EAC ইজ ইকুয়াল টু FCA, এটাকে একান্তর কোণ। যখন এগুলো করবে কিন্তু অ্যাঙ্গেলগুলো খুব সাবধান, এত অ্যাঙ্গেল তো লেখার সময় দেখবে ভুল হয়ে যেতে পারে। তো এটা হয়ে গেল, তো এটাকে আমরা সমীকরণ 5 দেবো, এটাকে আমরা সমীকরণ 6 দেবো। এবার সমীকরণ 5 + 6 করবো। এখানে সমীকরণ 4 এ তো আমাদের এটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে, সমীকরণ 4 এ আমরা রেখে দিয়েছি। এবার আমরা কি করব, সমীকরণ 5 প্লাস সমীকরণ 6 করছি। তো তাহলে আমরা অর্থাৎ কি পেয়ে যাবো, দেখো আগে লিখি একবার। 5 + 6 কিভাবে করছি, অ্যাঙ্গেল DAC প্লাস EAC ইজ ইকুয়াল টু BCA প্লাস FCA। তো এটাই কি ইমপ্লাই করছে, দেখো DAC প্লাস EAC, তাহলে পুরো অ্যাঙ্গেল পেয়ে গেলাম DAE, অ্যাঙ্গেল DAE, আর এদিকেও পুরো অ্যাঙ্গেল পেয়ে গেলাম BCF, অ্যাঙ্গেল BCF। সমান এটাকে সমীকরণ 7 দিয়ে রেখে দিলাম। এবার কি কাজ, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবো, যেখানে এই একটা পয়েন্ট থাকবে, যার জন্য আমরা এত কাণ্ড করলাম।
তো দেখো এবার এই দুটো ত্রিভুজ নিচ্ছি, বললাম না একটু লং হবে, লম্বা প্রসেস একটু, বাট একটু ধৈর্য ধরে করতে হবে। কিন্তু কোয়েশ্চেনের মধ্যে এমন কিছু নেই, কনসেপ্টটা ক্লিয়ার যদি করে নিতে পারো। তো দেখো এবার ত্রিভুজ কোনটা নিচ্ছি, ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ বিসিএফ এর মধ্যে, ত্রিভুজ বিসিএফ এর মধ্যে কি দেখো, নাম্বার 1 কি দেখাবে, সর্বপ্রথম যেটা বলেছিলাম এডি প্যারালাল, এডি ইজ ইকুয়াল টু বিসি, এডি ইজ ইকুয়াল টু বিসি, কারণ এবিসিডি একটি সামান্তরিক বা সামান্তরিকের বিপরীত বাহু, যে কোনো নাম এখানে লিখতে পারো। এ ই ইজ ইকুয়াল টু এফসি, সেকেন্ড এ ইজ ইকুয়াল টু এফসি, কারণ কি এ ই এফ সি এফ একটি সামান্তরিক। থার্ড কন্ডিশন কি, যেটা আমরা এখন প্রুভ করলাম, অ্যাঙ্গেল ডি এ ই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএফ, বিসিএফ পূর্বে প্রমাণিত বা সমীকরণ 7 থেকে। তাহলে অতএব কি লিখে দিতে পারি, ত্রিভুজ এ ডি ই প্যারালাল টু সর্বসম ত্রিভুজ বিসিএফ। সর্বসম প্রমাণ করলাম কোন, সর্বসমতার শর্ত অনুযায়ী সাইড অ্যাঙ্গেল সাইড, এস এ এস, একটা সাইড দেখেছি, একটা অ্যাঙ্গেল দেখিয়েছি, একটা সাইড দেখিয়েছি, এস এ এস সর্বসমতার শর্ত অনুযায়ী আমরা বলে দিলাম কি এটা সর্বসম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব ডিই এত কাণ্ড কার তরে হলো, এই ডিই আর এফ বি বলছে এত কাণ্ড মোট তরে হলো, মানে বলছে আমার জন্য এরা এত কাণ্ড করলো। তো ডিই ইজ ইকুয়াল টু এফ বি হলো। তাহলে এটাকে সমীকরণ 8 দিয়ে দিলাম, আমাদের প্রমাণ হয়ে গেল। আর কিছু না, একটু লিখবো। তাহলে সমীকরণ 8 আমরা এটা বলে ফেললাম কি ডিই ইজ ইকুয়াল টু এফ বি। তাহলে এবার অতএব বিইডিএফ, বিইডিএফ চতুর্ভুজ, প্রথমে বলছে এটা চতুর্ভুজ, এখন সামান্তরিক বলছে, সামান্তরিকটা আমি বলছি একটু পরে, আমি কিভাবে লিখছি ব্যাপারটা দেখো। চতুর্ভুজের ইবি ইজ ইকুয়াল টু, চতুর্ভুজে কি হলো, ইবি ইজ ইকুয়াল টু ডিএফ, যেটা সমীকরণ 4 থেকে পেয়েছি আমরা, এবং ডিই ইজ ইকুয়াল টু এফপি, যেটা আমরা সমীকরণ 8 থেকে পেলাম। তাহলে অতএব বিইডিএফ, একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয়ে গেল, তার মানে বিইডিএফ একটি সামান্তরিক হয়ে গেল, যেটা আমাদের প্রমাণ করতে হবে। বুঝতে পারলে ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় ভিডিওটাকে আরেকবার দেখো, রিপিট করো, আরেকবার নিজেরা সুন্দর করে করো, ক্লিয়ার অবশ্যই হবে। কেমন, চলো তো ফটাফট ভিডিওটিকে লাইক করে দাও আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কেমন, তবে তোমরা নোটিফিকেশন পাবে। দেখো এবার নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেনটি পড়ো, বলছে এ বি সি ডি একটি চতুর্ভুজ, এবিসিডি একটা চতুর্ভুজ বলেছে, ঠিক আছে একটা চতুর্ভুজ করি, মনে করে এবিসিডি একটা চতুর্ভুজ, এ বি সি ডি। সেই চতুর্ভুজে কি হলো দেখি, বলছে এ বি সি এফ ও বি এ ডি এফ দুটি সামান্তরিক অঙ্কন করতে হবে। এ বি সি এফ একটা সামান্তরিক হবে, তাহলে এ বির সাথে সি এফ টা প্যারালাল হবে নিশ্চয়ই, তাহলে এই সাইডটা এভাবে কিছু হবে, তবে এটা যুক্ত করে দিলে এ বি সি এফ একটা সামান্তরিক হবে। আর একটা কি হবে বলছে বিএডিএফ, বিএডি, তাহলে বিএডি, তাহলে এটা বি এর সাথে এখানে একটা কিছু প্যারালাল হবে, যার জন্য সেটা যুক্ত করে দিলে তবে সেটা হবে। তাহলে এভাবে কিছু একটা করি এখানে, এটা তবে এটা হবে আমাদের, বুঝাবুঝি করবে বিএডিএফ, তাহলে এই দুটো একটা সামান্তরিক হয়ে গেল, একটা এ বি সি এফ, একটা বিএডিএফ, দুটো সামান্তরিক। এবার কি বলছে, প্রমাণ করি যে সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কোথায় সিডি, এখানে সিডি, কোথায় ইএফ, ইএফ যুক্ত করতে হবে, তবে ইএফ, সিডি আর ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যদি এই পয়েন্ট আমরা ও দিই, মানে তোমাকে প্রমাণ করতে হবে সিও ইজ ইকুয়াল টু ডিও, সিও ইজ ইকুয়াল টু ডিও, এফও ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে দুটোই এফ কেন, একটা ভুল দিয়েছি নাম, এ বি সিই, এ বি সিই, এটা ই, ঠিক আছে, তাহলে এফও ইজ ইকুয়াল টু ইও, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই দুটো সমদ্বিখণ্ডিত করে সিডি আর ইএফ, তার মানে কি সিওর সঙ্গে ডিও সমান, ইওর সাথে এফও সমান, তাই তো, মানে এটাই মধ্যবিন্দু, এটাও হাফ হাফ হবে, এটাও হাফ হাফ হবে, তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ কিভাবে করবো দেখো, তাহলে মনে করি, যেটা মনে করিতে লিখতে, যেটা বই দেওয়া আছে, মনে করি এ বি সি এফ একটা সামান্তরিক, যা যা বলেছে সেটা লিখে ফেললে, প্রমাণ করতে হবে বলে এটা লিখে ফেললে। এবার এখানে একটু কি অঙ্কন করছি, কি অঙ্কন, সেরকম কিছু এমন একটা অঙ্কন নয়, একটু অল্প বিস্তর অঙ্কন। সেই অঙ্কনটা হচ্ছে আমাদের এফ সি আর ডিই যুক্ত করবো, আর কিছু নয়, এফ সি
এটা একটু যুক্ত করে দিলাম আর এটা একটু যুক্ত করে দিলাম, এটা অঙ্কনে লিখতে হবে কি এফসি আর এফসি এবং ডিই যুক্ত করা হলো, যুক্ত করা হলো, হোক। এবার প্রুফে চলে আস, প্রমাণ করছি। তাহলে কি প্রমাণ, কিভাবে প্রমাণ করতে পারো? দেখো সবার প্রথমে দেখো এই জিনিসটা ভাবে দেখো, এটা একটা সামান্তরিকের মতো হবে, যদি এখানে ফিগারটা আমার সামান্তরিকের মতো লাগছে না, বাট এটা যখন স্কেল দিয়ে সুন্দরভাবে করবে এটা একটা সামান্তরিকের মতো হবে, ঠিক আছে। এই যে নামটা দিই DECF, এটা তো এটা একটা সামান্তরিক, আমরা জাস্ট প্রমাণ করবো, আমাদের লক্ষ্যটা হচ্ছে এটা একটা সামান্তরিক প্রমাণ করবো। সামান্তরিক প্রমাণ করলে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো এখান থেকে আমরা বলতে পারবো কি ডিসি আর ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তো দেখো ও কিভাবে আমরা, আচ্ছা এখানে যেটা আমি বলেছিলাম কি প্রমাণ করতে হবে, এই পয়েন্টটা যেটা প্রমাণ করতে হবে, যেটা মনে করি বাদে যে পয়েন্টটা যেগুলো প্রমাণ করতে হবে, ওই DO is equal to OC, DO is equal to OC এটা লিখতে হবে না, কারণ তুমি শুধু এটাও লিখে দিতে পারো কি প্রমাণ করতে হবে যেটা বইয়ে দেওয়া রয়েছে কি ডিসি আর ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, একই মানে, এভাবে তোমরা লিখতে পারো। এবার দেখো প্রমাণে আসছে, যেটা বলছিলাম কি এটা সামান্তরিক কিভাবে প্রমাণ করবো, যদি আমরা ওই তিনটে কন্ডিশন আমাদের, যেটা আমি কোয়েশ্চেন নাম্বার 10 বলেছিলাম, একজোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল দেখাতে পারো, অথবা এখানে তোমার যে বিপরীত বাহুগুলো শুধু সমান, মানে যেটা আমরা আগে দেখালাম, তিনটে কন্ডিশন বারবার আমি বলছি, ইয়া তো দেখাতে পারো এফসি প্যারালাল টু ডিই আর এফসি ইজ ইকুয়াল টু ডিই, একজোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল দেখাতে পারো, অথবা এই বাহু দিয়েও দেখাতে পারো ডিএফ ইজ ইকুয়াল টু ইসি, ডিএফ প্যারালাল টু ইসি, অথবা অথবা যদি সমান্তরাল কোনো কন্ডিশন দেখাতে পারছো না তাহলে ডিই ইজ ইকুয়াল টু এফসি আর ডিএফ ইজ ইকুয়াল টু ইসি, এটা শুধু বিপরীত বাহুগুলো সমান দেখে দিলে, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। আগের কোয়েশ্চেন নাম্বার 10 আমরা এটা করেছিলাম, কিন্তু এখানে আমরা এটা করবো না, এখানে আমরা যে কোনো একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল দেখাবো, কেন? কারণ দেখবো সেটা অনেক ইজি হবে। কিভাবে ইজি হবে সেটা আমাদের একটু কোয়েশ্চেনটা করতে হবে, তাহলেই বুঝতে পারবো। তো সবার প্রথমে কোয়েশ্চেনটা কিভাবে স্টার্ট করছি দেখো, ABCE একটি সামান্তরিক, ABCE একটি সামান্তরিক, ABCE একটি সামান্তরিক, এটা তো বলেই দিয়েছি সামান্তরিক, যেখানে AB প্যারালাল টু EC, তাই তো AB প্যারালাল টু EC আর AB ইজ ইকুয়াল টু EC, এবং AB ইজ ইকুয়াল টু EC, এটা সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল আমরা জানি, তাই তো। এবার দেখো নেক্সট আরেকটা যেটা সামান্তরিক সেটা নাও, সেটা হচ্ছে ABFT, ঠিক আছে। আবার ABFD একটি সামান্তরিক, তাহলে এখানে কি হবে, অর্থাৎ ABFD একটি সামান্তরিক, দেখো ABFD, এটা আমাদের ABFD, আলাদা করে যখনই কনফিউজ হবে আলাদা করে ফিগার বানিয়ে নেবে, ABFD, তাহলে এখানে হবে AB এর সাথে DF কি সমান ও সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহু, তো এখানে আমরা লিখতে পারি AB প্যারালাল টু DF আর এবং AB ইজ ইকুয়াল টু DF, AB ইজ ইকুয়াল টু DF, এটাকে সমীকরণ 1 দিচ্ছি, এটাকে সমীকরণ 2 দিচ্ছি। এবার সমীকরণ 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি দেখো, সমীকরণ 1 এবং সমীকরণ 2 থেকে পাই, কি পাবে দেখো, AB এর সাথে EC প্যারালাল, AB এর সাথে DF প্যারালাল, তার মানে কি EC এর সাথে DF প্যারালাল, EC এর সাথে DF প্যারালাল, আর সিমিলারলি EC এর সাথে DF সমান, তাহলে দেখো একটা সামান্তরিকের বিপরীত বাহু আমরা সমান ও সমান্তরাল দেখিয়ে দিলাম, একটা চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল দেখিয়ে দিলাম, তার মানে চতুর্ভুজটা কি একটা সামান্তরিক, বাস কতটা ইজি। তো এখান থেকে আমরা বলে দেবো কি EC প্যারালাল টু DF এবং EC is equal to DF, EC is equal to DF, ক্লিয়ার হলো, EC is equal to DF, EC প্যারালাল টু DF, বাস হয়ে গেল। অতএব আমরা লিখতে পারি কি FCED একটি সামান্তরিক, বাস সামান্তরিক। এবার আমরা লিখতে পারি কি, অতএব আমরা লিখে দেবো কি, অতএব DC আর FD, যেটা প্রমাণ করতে হবে কি, অতএব DC EF
পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেটা বইয়ের পুরো লাইন ছিল সেটা পুরো দেখে লিখে নেবে কি সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব সিডি এবং ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। কেন? কারণটা প্যাকেটে লিখে দেবে। যেহেতু আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কেন? কারণ লিখে দেবে। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার হলো ব্যাপারটা আশা করি। কোয়েশ্চেন নাম্বার 11 বোঝা গেল। চল আরেকটি কোয়েশ্চেন করি, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 12 থেকে কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে? এবিসিডি একটা সামান্তরিকের এবি ইজ ইকুয়াল টু 2AD। আচ্ছা, সামান্তরিকটা কিভাবে তৈরি করতে হবে তাহলে একটু দেখো। কোয়েশ্চেন গুলো শুধু সুন্দর করে ধীরে ধীরে, খুব তাড়াহুড়ো করবে না, বোঝো, সময় নেই, ঠিক আছে? ধৈর্য ধরে, তাড়াহুড়ো নয়। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে এবিসিডি একটা সামান্তরিকের এবি ইজ ইকুয়াল টু 2AD, মানে একটা সাইড আরেকটা সাইডের ডবল। তোমাকে এমন এটা অঙ্কন করতে হবে। এভাবে দেখো, একটার সাথে একটা ডবল করে নিলাম। তাহলে একটা সামান্তরিক মনে করো, যেখানে কি হলো এ বি সি ডি। দেখো এখানে এডি কি হলো তোমার, এবি কি হলো এডি ডবল। যেটা বলে দিয়েছি তোমাদের কি এবি হচ্ছে 2AD, আমাকে বলে দিয়েছি কন্ডিশনটা এবি হচ্ছে টুয়াইস অফ এডি। এডি ডবল দেখো আমরা এখানে তৈরি করেছি। এবার কি বলছে? প্রমাণ করি যে অ্যাঙ্গেল বিএডি ও এবিসি এর সমদ্বিখণ্ডক দ্বয়। বিএডি কোথায়? বিএডি আর একটা এবিসি আছে। এই কোণ দুটো বলছে, এই কোণ দুটো হচ্ছে সমদ্বিখণ্ডক। তো সমদ্বিখণ্ডক করো। দেখো আধা সমদ্বিখণ্ডক মানে কি, দাঁড়াও এটা ঠিক মাঝখানে হলো না, ঠিক এর সঙ্গে মিলবে, দাঁড়াও এই দেখো এই সমদ্বিখণ্ডক কথা নয় কি, যেটা এই অ্যাঙ্গেলটাকে পুরোপুরি সমানভাবে দুভাগে ভাগ করে দিল, ঠিক আছে? এটা যদি মনে করো পুরো অ্যাঙ্গেলটা 90 হয়, তাহলে এটা এখান দিয়ে এটা 45, এটা 45, তাই তো? সেটাই তো সমদ্বিখণ্ডক, যেটা এই অ্যাঙ্গেলটাকে দুটো সমান ভাগে ভাগ করে দেবে। তো এই সমদ্বিখণ্ডক দ্বয় কি হয়ে গেল? কোয়েশ্চেনটাকে কমপ্লিট করি। সমদ্বিখণ্ডক দ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হবে। ডিসি বাহুর মধ্যবিন্দুতে, এই যে বিন্দুটা বলছে এটা মধ্যবিন্দু হবে, যদি পি বিন্দু আমি নাম দিয়েছি, সমকোণে ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। মানে এই অ্যাঙ্গেলটা আমাকে 90ও প্রমাণ করতে হবে আর পি ডিসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে, এই দুটি জিনিস প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে লিখবে? প্রথমে মনে করে লিখে নিলে যা যা দেওয়া রয়েছে, এবার প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? মনে করিতে কি লিখতে পারবে তো? মনে করিতে কি লিখবে বলো? এবিসিডি সামান্তরিকের এবি ইজ ইকুয়াল টু 2AD, অ্যাঙ্গেল বিএডি ও এবিসি এর সমদ্বিখণ্ডক দ্বয় ডিসি বাহুর উপর পি বিন্দুতে মিলিত হয়েছে। এটা মনে করে নিলে। পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে সেটা তো লিখতে পারবে না, সেটা তো প্রমাণ করতে হবে। কি মনে করে নেবে? কি তোমার ডিএবি আর সিবিএ এই কোণ দুটির সমদ্বিখণ্ডক দ্বয় ডিসি বাহুর উপর পি বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে? এবার প্রমাণ করতে হবে কি তোমার পি ডিসি এর মধ্যবিন্দু আর অ্যাঙ্গেল এপিবি ইজ ইকুয়াল টু 90, এই দুটো জিনিস প্রমাণ করতে হবে, তাই তো? এবার দেখো আমি প্রমাণে চলে আসছি। তাহলে দেখো প্রথমে দেখো এবিসিডি একটা সামান্তরিক বলে দিয়েছিল, তাহলে কি লিখতে পারি? কি এবিসিডি সামান্তরিকের কি এবি প্যারালাল টু ডিসি, এবি প্যারালাল টু ডিসি, ঠিক আছে? তো এটা ইমপ্লাই করে কি এবি প্যারালাল টু ডিসি, আর ডিসি এর একটা ছোট পার্ট কি ডিপি, ডিসির সাথে যদি প্যারালাল হয় ডিপির সাথে প্যারালাল হবে, কারণ ডিসি এর একটুখানি পার্ট ডিপি। তাহলে এবি প্যারালাল টু ডিপি। এখানে কি ভেদক? এপি ভেদক, ঠিক আছে? তাহলে এবিসিডি সামান্তরিকের এবি প্যারালাল টু ডিসি, এপি ভেদক। এখানেও লিখি এপি ভেদক। তাহলে দেখো এখান থেকে আমরা একান্তর কোণ সমান দেখাবো। কি দেখো, এটা এটার সাথে প্যারালাল, এটা ভেদক। তাহলে এই কোণটা এটার সাথে সমান হলো, এই কোণটা এটার সাথে সমান, নো প্রবলেম বলতে পারি আমরা, কারণ এটা কি জেড এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে, একান্তর কোণ সমান হয়। তাহলে আমরা লিখতে পারি কি অতএব অ্যাঙ্গেল বিএপি ইজ ইকুয়াল টু ডিপিএ।
কারণ কি একান্তর কোণ, এখানে কোনো প্রবলেম নেই কারণ। এবার এটা একান্তর কোণ হলো, মানে আমার এখানে এম হচ্ছে এই ত্রিভুজের মধ্যে আমাদের দেখো এই সাইড দুটো সমান দেখাবো, এই সাইডটার সাথে এই সাইডটা সমান দেখাবো। কিভাবে সেটা দেখাচ্ছি দেখো প্রসেসটা। প্রথমে একান্তর কোণ সমান করে নিলাম। এবার আমরা জানি, আমরা কি জানি দেখো, আমরা জানি আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, কারণ এটা কি সমদ্বিখণ্ড, এখানে অ্যাঙ্গেল বি এ ডি কে কি সমদ্বিখণ্ডিত করছে, তাই তো বই দেওয়াই আছে এদের সমদ্বিখণ্ড এটা। তো এখানে আমরা কি লিখতে পারি, আমরা জানি কি অ্যাঙ্গেল বি এ পি, এই যে বি এ পি ইজ ইকুয়াল টু ডি এ পি, কি জানি ডি এ পি। বুঝতে পারলে এই অ্যাঙ্গেলটির সাথে এটা সমান কেন, কারণ হিসেবে কি লিখবে অ্যাঙ্গেল বি এ ডি এ, এপি কি অ্যাঙ্গেল বি এ ডি এ সমদ্বিখণ্ড, কারণ হচ্ছে তোমাদের এপি অ্যাঙ্গেল বি এ ডি, অ্যাঙ্গেল বি এ ডি এর সমদ্বিখণ্ড। ঠিক আছে, এটা ভালো করে লিখবে সমদ্বিখণ্ড। তো এখান থেকে যার জন্য আমরা এটা লিখতে পারি, তাহলে অর্থাৎ এই দুটো, এটাকে যদি সমীকরণ 1 দিয়ে দিই, এটাকে যদি সমীকরণ 2 দিয়ে দিই, তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 থেকে পাই কি পাবো দেখো, এই অ্যাঙ্গেলটা বিএপি এর সাথে এটা সমান, আবার বিএপি এর সাথে এটা সমান, তার মানে কি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান। তাহলে কি পাবো, অতএব অ্যাঙ্গেল ডিপিএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএপি, যেটা আমি চাইছিলাম সেটা প্রমাণ করে ফেললাম, ডিএপি ইজ ইকুয়াল টু ডিপিএ। তো এবার দেখো এটা প্রমাণ করে আমাদের এখানে লাভ কি হলো। এবার দেখো ত্রিভুজ এ পি ডি তে, ত্রিভুজ এপিডি তে এই অ্যাঙ্গেলের সাথে এটা সমান, তাহলে অ্যাঙ্গেল ডিএপি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিপিএ। দিস ইমপ্লাই, এটা কি ইমপ্লাই করছে, একটা ত্রিভুজের মধ্যে যদি দুটো অ্যাঙ্গেল সমান হয়, তাহলে তাদের আমনে সামনে যে সাইড গুলো আছে সেগুলো সমান হবে। এই অ্যাঙ্গেল দুটো সমান মানে এর সামনের বাহুটা কি এটা, আর এর সামনের বাহুটা কি এটা, তাহলে এই সাইড দুটো সমান হবে। ঠিক আছে, এটা আমরা জানি ত্রিভুজের এটা একটা প্রপার্টিজ হয়। তার মানে এখান থেকে আমরা বলে দিতে পারি কি ডিপি ইজ ইকুয়াল টু ডিএ, ডিপি ইজ ইকুয়াল টু ডিএ। ক্লিয়ার হলো এতটা, এখানে কোনো প্রবলেম নেই, ডিপি ইজ ইকুয়াল টু ডিএ। এবার ডি এর জায়গায় আমরা লিখতে পারি, দিস ইমপ্লাইজ ডিপি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি এর জায়গায় হাফ এবি, কারণ আমরা তো জানি এটা গিভেন কন্ডিশন, এটা বইয়ে দেওয়া আছে কি এবি ইজ ইকুয়াল টু 2AD, তাহলে এডি মানে কি হাফ এবি, তাহলে এডি এর জায়গায় আমরা লিখে দিলাম হাফ এবি। এডি আর ডি তে কনফিউজ নয়, এটা একই, এডি মানে হচ্ছে ডিএ মানে হচ্ছে হাফ এবি। তাহলে হাফ এবি জায়গায় আমরা কি লিখতে পারি, হাফ এবি জায়গায় কি লিখতে পারি ডিসি, কারণ কি এ বি সি ডি একটি সমান্তরিক, আর সামান্তরিকের বিপরীত বাহু তো সমান হবে, এবি জায়গায় আমি ডিসি লিখে দিলাম। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল। দেখো ডিপি ইজ ইকুয়াল টু হাফ ডিসি, বলছে ডিপিটা ডিসির হাফ, তার মানে কি ডিপিটা ডিসির হাফ, পুরো ডিসির এটা হাফ, মানে কি পি এর মধ্যবিন্দু, তবে এটা পুরো হাফ হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি পি হলো আমাদের ডিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ পি ডিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, যেটা আমাদের একটা প্রমাণ হয়ে গেল, যেটা বলেছিল কি যে সমদ্বিখণ্ডের দ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে, তাহলে সেই মধ্যবিন্দু আমরা বলে দিলাম কি পি ডিসি এর মধ্যবিন্দু। এবার এই অ্যাঙ্গেলটা 90 প্রমাণ করবো, সেটা কিভাবে প্রমাণ করবো দেখো। এতটা প্রমাণ ক্লিয়ার হলো, বুঝতে পারলে সুন্দরভাবে, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, যে কোনো স্টেপ। তো দেখো এবার আমরা যে অ্যাঙ্গেল সেটা আমরা 90 প্রমাণ করছি, তার জন্য আমরা কি প্রসেস করছি, আমরা কি জানি সেটা আগে লিখে রাখি, স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝতে হবে। তার জন্য আমরা প্রথমে দেখো, হ্যাঁ তো এবার দেখো এটা একটা সামান্তরিক এবিসিডি, সামান্তরিকের এই সাইডটা এই সাইডটার সাথে প্যারালাল, এডি আর বিসি, এটা তার ভেদক। তাহলে এটা ভেদক হলে এই অ্যাঙ্গেল দুটো প্লাস করলে কত হবে 180, আমরা জানি একটা সামান্তরিক, এটা যদি তার ভেদক হয় এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল প্লাস করলে কত হয় 180, তাই তো। তাহলে আমরা লিখতে পারি কি এবিসিডি সামান্তরিকের এডি প্যারালাল টু বিসি এবং এবি ভেদক, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি কি অ্যাঙ্গেল ডিএবি প্লাস সিবিএ ইজ ইকুয়াল টু 180। ঠিক আছে,
এবার এটার আমরা হাফ হাফ করছি, আমি করছি হাফ অ্যাঙ্গেল ডিএবি, আমি লিখতে পারি সবার সঙ্গে আমি হাফ করে দিচ্ছি, সেটা আমার ইচ্ছা, আমি যেটা করতে হবে কিন্তু হাফ করলে হাফই করতে হবে, ঠিক আছে। যদি 3 দিয়ে ভাগ করি 3ই করতে হবে, মানে যে কাজটা করবো সেটা সবাই সাথে করতে হবে। তাহলে 180/2 সবাইকে হাফ করে দিলাম। কেন করলাম? হাফ ডিএবি, এই কোণটার হাফ কি? এই দুটো তো সমান, এই কোণটাও হতে পারে এই কোণটাও হতে পারে, তাহলে আমি এই কোণটা লিখবো, এই কোণটা পিএবি লিখতে পারি, পিএবি প্লাস সেম এই কোণটার হাফ কি? এই কোণটাও হতে পারে এই কোণটাও হতে পারে, সমদ্বিখণ্ডক এটা। তাহলে আমি এটা লিখছি না, এটা লিখবো, কারণ এই ত্রিভুজটা থেকে আমি প্রমাণ করবো কি এটা 90, তার জন্য এটা লিখছি। এটা কি? PBA ইজ ইকুয়াল টু 90। ক্লিয়ার হয়ে গেল এতটা? এটাকে সমীকরণ এই যা হোক কিছু একটা নাম দিয়ে রাখো। এবার দেখো ত্রিভুজ ABP এর মধ্যে এই ত্রিভুজে কি দেখো? অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল P ইজ ইকুয়াল টু 180। যে কোনো ত্রিভুজের 3টে অ্যাঙ্গেলকে যুক্ত করলে কত হয়? 180 তো আমরা জানি, যে কোনো ত্রিভুজের 3টে অ্যাঙ্গেলকে যুক্ত করলে হয় 180, এটা তো আমরা জানি। তাহলে 3টে অ্যাঙ্গেল যোগ করে 180 হলো, যার মধ্যে অ্যাঙ্গেল দিস প্লাস দিস, এটা আর এটা যুক্ত করলে কত? 90। তাহলে এই দুটোর জায়গায় আমি 90 লিখতে পারি। তাহলে নেক্সট স্টেপটা আমরা কি লিখতে পারি? দিস ইমপ্লাইজ অ্যাঙ্গেল P ইজ ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল A মাইনাস অ্যাঙ্গেল B, যেখানে আমি লিখতে পারি 180 মাইনাস 90। এটা সমীকরণ A থেকে আমি পেলাম। তাহলে অ্যাঙ্গেল P ইজ ইকুয়াল টু 90 প্রমাণ হয়ে গেল। তাহলে যে দুটো জিনিস প্রমাণ করা ছিল সেটা প্রমাণ হয়ে গেল। চলো তাহলে টাটা।